আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৃষক দল নেতা হত্যা মামলার আসামি জামাত নেতা গ্রেপ্তার। অবশ্যই এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি সংবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে ঝিনাইদহে মহিলা জামাত ইসলামের ইফতার মাহফিলে বিএনপির সন্ত্রাসী হামলায় সেখানে বিএনপির একজন অসুস্থ ব্যক্তি, তিনি জাস্ট ওই মারামারি দেখতে গিয়েছিলেন, পাশেই বাসা। সেখানে তিনি ওই মারামারির দৃশ্য দেখে তিনি হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন। কিন্তু বিএনপি করেছে কি, ওই ব্যক্তিকে হসপিটালে নিয়ে ওই যে মারামারির সংঘর্ষে মারা গিয়েছে বলে তারা একটা উঠাইছে, নিউজ করেছে। যার কারণে প্রিয় দর্শক, আজকে সেই হত্যা মামলার আসামি হিসেবে জামাতের এই নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রিয় দর্শক, একটু বিস্তারিত আপনাদেরকে বলে শোনাচ্ছি। কঠিন প্রতিবাদ হবে, আমরা বলতে চাই সত্য প্রকাশিত হবে ইনশাল্লাহ। আমরা আমাদের এই জামাত নেতার মুক্তি চাই। আপনারা সবাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন, বিশেষ করে ঝিনাইদহে যারা আছেন সারা বাংলাদেশ থেকে আপনারা শেয়ার করুন, প্রচুর পরিমাণ শেয়ার করুন। ঝিনাইদহে কৃষক দল নেতা তরু মুন্সি হত্যা মামলার প্রধান আসামি জেলা জামাতের কর্ম পরিষদের সদস্য মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনা ঘটছে কোথায়? সেই মারামারিতে এই লোকের কোনো অবস্থানই ছিল না, অথচ ঝিনাইদহের যিনি জেলা জামাতের আপনার কর্ম পরিষদের সদস্য রয়েছেন মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। এটা আসলে কি বলবো, এটা প্রচুর পরিমাণ একটা এই রমজান মাসের জুলুম। শনিবার 14 মার্চ বিকেলে ঝিনাইদহ শহরতলির হামদা আল হেরা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল অভিযান চালিয়ে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। আবার সেই গোপন সংবাদের ভিত্তিতে শুরু হয়ে গেছে ফ্যাসিবাদ আমলে সেই পুলিশের ভাষা। মনে আছে আপনাদের? সেই 18-19 সাল থেকে নিউজ করা শুরু করেছিলাম, যখন ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, তখন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন খালি জামাতের লোকদেরকে গ্রেপ্তার করতো, আর তারা যখন সংবাদ সম্মেলন করতো তখন এই কথা বলতো। আজকে সেই পুলিশ কিন্তু এখনও রয়ে গিয়েছে, ফ্যাসিবাদের সেই পুলিশগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে। তারা কিন্তু আবারও সেই কথা, সেই বাক্য আবার ইউজ করা শুরু করেছে জামাতের বিরুদ্ধে। প্রিয় দর্শক, দেখেন কি লিখছে তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল অভিযান চালিয়ে মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। অভিযানের সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এবং কিছু স্থানীয় গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে জামাত ও বিএনপির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে 8 নম্বর ওয়ার্ডের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মুন্সি গুরুতর আহত হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় তার ছেলে শিপন মুন্সি বাদী হয়ে শনিবার দুপুরে সদর থানায় 51 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 20-25 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দেখছেন, অসুস্থ ব্যক্তি। প্রিয় দর্শক, ঘটনাটা কি ঘটছে আপনারা তো সবাই জানেন, আপনাদেরকে বলতেছি। প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন। অনেকে ভুল বুঝতেছে। মহিলা জামাতের ইফতার মাহফিল, সেখানে স্থানীয় বিএনপির একজন নেতা গিয়েছে, সেই মাহফিল করতে দেবে না। জামাত কি শুনবে? ওই ঝিনাইদহে যেখানে ইফতার মাহফিল, সেই আসনের এমপি কিন্তু জামাতের এমপি জয়লাভ করছে। জামাতের এমপি হওয়ার পরে বিএনপির লোকজন গিয়ে জামাতের প্রোগ্রামে বাধা দিচ্ছে, তারা প্রোগ্রাম করতে দেবে না। সেখানে আমাদের ভাই বোনেরা প্রতিহত করেছে, দুই দলের মধ্যে হাতাহাতি হয়েছে। আমাদের ভাইরা প্রায় 8-10 জন আহত হসপিটালে আছে, তাদের মাত্র 2-3 জন হয়েছে, 2-3 জন। কিন্তু এই যে লোকটি মারা গেছে, বিএনপির যে কৃষক দল নেতা বলা হচ্ছে, এই লোকটি একজন প্রবাসী ব্যক্তি ছিলেন। অসুস্থ থাকার কারণে তিনি দেশে আসেন, দীর্ঘদিন বিছানায় ছিলেন এবং মোটামুটি একটু সুস্থ হয়েছে। কিন্তু অসুস্থ ব্যক্তি, তিনি অসুস্থ ব্যক্তি, 55 বয়স হয়ে গেছে প্লাস। তিনি ওই মারামারির সময় দেখতে গিয়েছিলেন, কিন্তু এখানে মারামারির ওই বিষয়টা তিনি সহ্য করতে পারেন নাই, হার্ট অ্যাটাক করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এবং তিনি মারা যান, হসপিটালে মারা যান। চিকিৎসকরা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পায় নাই, ময়নাতদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পায় নাই। এতে প্রমাণিত হয় যে ওই লোকটা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় নাই, তিনি স্ট্রোক করেছেন। এটা দিবালোকের মতন স্পষ্ট। এরপরেও বিএনপি এটাকে ট্রাম্প কার্ড হিসেবে কাজে লাগিয়েছে। ওই যে একজন, এটাকে কেন্দ্র করে ওইখানে যে জেলা যে কর্ম পরিষদের যিনি মেহমান ছিলেন, ওই আপনার যিনি উপস্থিত ছিলেন মেহমান হিসেবে ইফতার মাহফিলে, তাকে ধরেন যে গ্রেপ্তার করে ফেলছে। আরও 20-25 জনের নামে অজ্ঞাতনামা মামলা দিয়েছে। এই যে ব্যক্তি মারা গিয়েছে তার ছেলে। আমি বলতে চাই, আল্লাহকে ভয় করেন, রমজান মাস। বিএনপির প্রচারণায় পরে আপনারা যে মামলা দিলেন জামাতের এইসব ব্যক্তিদের নামে, তাদেরকে হয়রানি করতেছেন, এই জুলুম কিন্তু আল্লাহ সহ্য করবে না।
আপনারা ভালো করে জানেন যে ব্যক্তিটা অসুস্থ লোক তার গায়ে কোনো আঘাত নাই, ময়নাতদন্তে তার কোনো রিপোর্ট নাই, আঘাতের চিহ্ন নাই, তারপর আপনারা মামলা করে এই যে লোকদেরকে হয়রানি করতেছেন। বিচার আপনাদের হবে ইনশাল্লাহ, বিচার হবে, আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ। এর আপনারা সবাই প্রতিবাদ করেন প্রিয় দর্শক। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ প্রশাসনকে বলতে চাই, তদন্ত করে সত্য ঘটনা উন্মোচন করেন। আর যেসব নিরাপদ ব্যক্তি আছে তাদেরকে ছেড়ে দেন। যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে এই মামলা প্রত্যাহার করতে হবে। যারা প্রকৃতপক্ষে আসামি, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করতে এসেছিল তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আপনাদেরকে ভিডিও দেখিয়েছি যেখানে দলবদ্ধভাবে বিএনপির লোকজন, সন্ত্রাসীরা লাঠি সুটা নিয়ে এসে তারা কিন্তু আক্রমণ করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। মিথ্যা মামলা থেকে আমাদের লোকদেরকে করতে হবে, মুক্তি দিতে হবে, এই দাবি জানাচ্ছি। বেদর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।